ঈদের যে ছুটি আছে সেটা নিয়ে সাধারণ মানুষের তত একটা মাথা ব্যথার কারণ নেই। তারপরেও জানার ইচ্ছা যে ঈদের ছুটি মূলত কতদিন পাচ্ছেন বা পাবেন। কেন জানা হয়, বিশেষ করে যারা ব্যাংকে লেনদেন করেন সেক্ষেত্রে আপনার জন্য ঈদের ছুটিটা অবশ্যই জানা উচিত যে বড় ঈদ বা ঈদুল আজহার কতদিন ছুটি আছে। কারণ না হলে আপনারা ব্যাংকে লেনদেন করতে সমস্যা হবে, বা কতদিন পর্যন্ত ঈদের আগে আপনারা লেনদেন করতে পারবেন। তো দেখেন যে সরকার প্রতিবারের মতো এইবারও ঈদের ছুটি ঘোষণা করছে। সেক্ষেত্রে যেটা হয়েছে, এই সপ্তাহে আপনার 7 দিন পর্যন্ত ঈদের ছুটি পাবেন। এই যে ঈদুল আজহা, সেক্ষেত্রে আপনারা 7 দিন ঈদের ছুটি পাবেন। তো ব্যাংক লেনদেনের ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো আপনারা 24শে মে 24শে মে 2026 এই তারিখ পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন। তো রবিবার পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন। আজকে সম্ভবত শনিবার, আগামীকাল রবিবার। রবিবার পর্যন্ত 24 তারিখ পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন। তারপরে যদি যান তাহলে কিন্তু আপনারা বন্ধ পাবেন। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যারা পোশাক এলাকা, যেটা আপনার ঢাকা পোশাক এলাকা যেটা আছে সেটা হলো যেমন গার্মেন্টস এলাকা বা ইন্ডাস্ট্রি এলাকা, সেক্ষেত্রে কিন্তু শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তারা কিন্তু 25 এবং 26 এই 2 দিনও কিন্তু খোলা রাখবে। অর্থাৎ সেখানে যে ব্রাঞ্চগুলো আছে সেখানে 25 এবং 26 এই 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তো বাকি যে পুরো বাংলাদেশ আছে সেখানে 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তারপর যতদিন বন্ধ থাকবে সেটা হলো মে মাসের 31 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ মে মাসের 31 তারিখ পর্যন্ত ঈদের ছুটি থাকবে। যদিও এবারে ঈদের ছুটিটা বেশি না, সাপ্তাহিক ছুটি 2 দিন আছে, এইটা সহ 7 দিন। তারপরে আপনারা যেটা করতে পারবেন সেটা হলো জুন মাসের 1 তারিখ থেকে আপনারা আবার পুনরায় আর্থিক লেনদেন করতে পারবেন। সাধারণ মানুষের শুধুমাত্র এইটুকুর কারণেই আপনারা জানতে চান যে সরকারি ছুটি কতদিন, শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলে লেনদেন করার জন্য। তো বুঝতেই পারছেন, আপনারা 24 তারিখ থেকে শেষ দিন 24 তারিখ পর্যন্ত লেনদেন করতে পারবেন, এবং পরবর্তী মাসের 1 তারিখ থেকে আবার পুনরায় লেনদেন করতে পারবেন। শুধুমাত্র গার্মেন্টস বা শিল্প এলাকাটা বাদে সেখানে আরো অতিরিক্ত 2 দিন অফিস করতে হবে সেসব ব্রাঞ্চের যারা কর্মরত তাদের। বাকিরা কিন্তু সব সরকারি, আধা সরকারি, স্কুল, কলেজ সব ক্ষেত্রেই কিন্তু একই ধরনের ঘটনা। সব জায়গাতেই কিন্তু 1 সপ্তাহ ছুটি পাবেন। তো বিষয়টি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ।